আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 3 নং অনুচ্ছেদের 8 নং কলাম স্পষ্ট লেখা আছে, প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে। সমস্যাটা হলো আমাদের যে লাইসেন্সের নীতিমালা আছে সেখানে একজন শ্রমিকের এগেইনস্টে যত টাকা এখানে জমা দিতে হয় সিকিউরিটি মানি, এটা আসলে তাদের ব্যবসার জন্য প্রতিকূল, এটা তাদের জন্য কষ্টকর হয়। শুধু তারা 5% সার্ভিস চার্জ পায়। সরকার ঠিক করে দিয়েছে, যেমন ধরেন 16,100 টাকা। এখন প্রবলেমটা হয়ে গেছে কি, আমাদের দেশে তো আপনার এমপ্লয়মেন্ট হয়নি, অর্থাৎ চাকরির সমস্যা আছে, প্রচুর লোক বেকার। তখন হয় কি, ওই কন্ট্রাক্টররা বা ওই ফার্ম তারা আপনাদের সাথে নেগোসিয়েশন করে। তখন দেখা গেল যে সরকারের কাছ থেকে সে 16,000 টাকা পায় বা 15,000 বা তার উপরে পায়, কিন্তু তারা করে কি যে 12,000 টাকায় চুক্তি করে মুখে মুখে। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, তারা সরকারের কাছ থেকে যে টাকাটা পায় আমরা সিস্টেম করছি, ওই টাকাটা ওদের কমিশন যেটা 5% আছে এই বাদে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনাদের অ্যাকাউন্টে যদি সরকার যেটা দিচ্ছে এটা চলে যায় তাহলে তো তারা আর কাটতে পারবে না। এইটা কি আপনারা বুঝতে পেরেছেন? দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো আপনাদের প্রতি মাসে মাসে যে বেতন দেয় এর বাইরে আপনাদের কোনো বোনাস নাই। এবং আমি ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে যারা কাজ করবে, কে কাজ করবে, আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিব, আমি এর মধ্যে তাদের সাথে মিটিং করেছি। সেখানে আপনাদের ঈদের বোনাস এবং বৈশাখী ভাতা দেওয়ার একটা প্রভিশন রাখা হচ্ছে। আপনাদের বোনাসের বিষয়টা আমি ইতিমধ্যে অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিবের সাথে কথা বলেছি। আপনাদের ঈদ, কোরবানি এবং বৈশাখী ভাতার বোনাসটা কিভাবে দেওয়া যায় সেটি ওই নীতিমালা সংশোধন হচ্ছে, সেখানে এটা অ্যাপ্রুভ করা হবে। গেল এটা জিনিস। আচ্ছা, আপনাদের একটা বড় দাবি যে ঠিকাদারের মাধ্যমে যাবেন না। আমাকে সামহাও একটা তো সিস্টেমের মধ্যে আসতে হবে। ঠিকাদার যেগুলো অনিয়ম করছে সেই অনিয়মগুলো কি, যে তারা আপনার কাছে একটা অ্যাডভান্স টাকা নিচ্ছে, তারা প্রতি বছর চাকরিচ্যুত করছে। কারণ হলো যে পরের বছর ওই ঠিকাদার পাবে কিনা কাজ সেটা তো নিশ্চয়তা নেই। এখন আপনি এক জায়গায় 6 বছর, 7 বছর, 8 বছর কাজ করেছেন, আপনি তো নতুন একটা জায়গায় কাজ করতে পারবেন না। সেখানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে যে কন্ট্রাক্টরই আসুন, সেখানে আমরা একটা মেকানিজম তৈরি করছি যে ওই প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ করতে হবে। ঠিকাদার পাবে হলো 5%। এরপরে আপনাদের যখন তখন ছাঁটাই করে, এবং যখন তখন ছাঁটাই করা যাবে না। আপনাদের যদি ছাঁটাই করে, আমরা সেখানে কি করতে যাচ্ছি, সেই যে ছাঁটাই করছে সেটার তো একটা ডকুমেন্ট লাগবে, আপনার তো একটা সামহাও একটা অভিযোগ রাখবে। আমি তো একটা কোনোভাবেই তো আমি জানবো না যে কীভাবে ছাঁটাই করেছে। এই জন্য আমি আজকে ঘোষণা দিতে চাই, শুধুমাত্র আউটসোর্সিংয়ের যে অনিয়মগুলো করছে এইটার জন্য আমি একটা হাই পাওয়ার কমিটি আজকেই করে দেবো। আপনাদের যদি অনিয়মভাবে যদি ছাঁটাই করে, আপনাদের কাছ থেকে যদি 5%-এর বেশি কমিশন নেয়, অথবা আপনাকে যদি 1 লক্ষ টাকা ডিপোজিট করে আপনাকে এইভাবে যদি চাকরিতে নিয়োগ দেয়, এটি সম্পূর্ণ অবৈধ। এবং এই অবৈধ কাজ যারা করেছে আমার ওই কমিটির কাছে আপনারা আবেদন করবেন, আপনাদের নেতৃবৃন্দ সহ ওইখানে আসবেন। আমরা প্রতিটা বিষয়, কেস টু কেস প্রতিটা বিষয় আমরা সমাধান দেব। এবং আমরা ওই ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করবো। সে আর কোনো জায়গায় সে এই জায়গায় 65টা কয়েকটা ডিপার্টমেন্টে সে লোক দেয়, সব আমরা সেটা তাকে ব্ল্যাক লিস্ট করে আমরা বাতিল করে দেবো। আমি একটা কথা বলতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 2018 আইন, 2018 যে নীতিমালা সেটি খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে। সেখানে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় মিলে আমরা এটা পরিবর্তন করছি। এবং এই নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে আমি তো আপনাদের 500 জন সবাইকে বা 1 লক্ষ লোককে নিয়ে করতে পারবো না। সেখানে আপনারা 5 জনের নাম দিবেন, আপনাদের নেতা 5 জনের নাম দিবেন। আমরা এই পরিবর্তনের সময় ওনাদের সাথে বসে আপনাদের কথাগুলো ওই কাগজে লেখা থাকবে, সেই অনুযায়ী পরিবর্তন করবো। এবং এই পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনাদের জুনের পরে আবার নতুন টেন্ডার হবে। প্রবলেমটা হয় কি জানেন, আমাদের বাজেট যেটা আসে জুলাই মাস, আগস্ট মাসে এটা আসতে সময় লাগে, তখন 2-3 মাস গ্যাপ হয়ে যায়। কোনো জায়গায় যদি বেতন পেন্ডিং থাকে
আমি যে কমিটি করব সেই কমিটির কাছে দিবেন, সেটা আমরা দায়িত্ব নিচ্ছি। 15 দিনের মধ্যে সেই বকেয়া পেমেন্ট যদি না দেয়, সরকার দেওয়ার পরেও অনেক জায়গায় সরকারের বাজেট স্বল্পতার কারণে দেয় না, বা তারা ওই অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স লাগে, এই জন্য দিতে পারেনি। কিন্তু যেখানে অর্থ বরাদ্দ আছে, সেক্ষেত্রে যদি আপনাদের কোনো জায়গায় বেতন বকেয়া থাকে, আমরা আবেদনের মধ্যে 15 দিনের মধ্যে আমরা এটা নিষ্পত্তি করব। আর এই 15 দিনের মধ্যে নিষ্পত্তি যদি তারা না করে, আমরা সেই ঠিকাদারকে আমরা ব্ল্যাকলিস্ট করে তাকে সমস্ত কাজ থেকে বাদ দিয়ে দিই। এখন আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমার সাথে কয়েক দফা মিটিং করেছে, ইসমাইল ভাই সহ আরো নেতৃবৃন্দ কয়েক দফা মিটিং করেছে। এই মিটিং এর পরে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম আমার একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটি গত 24 ফেব্রুয়ারি সেই কমিটি মিটিং করেছে সবার সাথে করে। অর্থ মন্ত্রণালয়ে আমরা কি চিঠি পাঠিয়েছি সেই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি। এই চিঠিটা পড়ে শোনানোর পরে আমার মনে হয় যারা আমার একটু হইচই করছেন তাদের আর হইচই থাকবে না। আগে একটু শোনেন। আমরা আপনাদের কথা অর্থ মন্ত্রণালয়ে 24 তারিখ মিটিং করে কি কি পাঠিয়েছি দেখেন। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 3 নং অনুচ্ছেদের 8 নং কলাম স্পষ্ট লেখা আছে, প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে। তাই ঠিকাদার প্রথা বাতিল করে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে। এর বাইরে দাবি আছে না শুনেই তো আপনারা হইচই করতেছেন। সকল দপ্তর শোনেন, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ সহ দক্ষ কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে ঠিক আছে, এটা কি ঠিক আছে? এটা না, জোরে বলেন, করা যাবে না।